হাই বন্ধুরা, হাউ আর ইউ? তোমরা কেমন আছো? আজকে আমরা ফটোশপে হেয়ার মাস্কিং কিভাবে করতে হয়, অর্থাৎ চ্যানেল হেয়ার মাস্কিং কিভাবে শর্টকাটে করতে হয়, সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা এবং শিখবা। শুধু দেখে গেলাম, শিখলাম না, সেটা কিন্তু হবে না। আমি কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদেরকে কিছু শেখার জন্য, অর্থাৎ শেয়ার করতেছি। তোমরা আমার ভিডিওটি দেখবা এবং কি সাথে থাকবা। আমরা প্রথমত একটা ফটোশপ ওপেন করতে হবে। ওপেন করার পর একটা ইমেজকে নিয়ে আসতে হবে, যেখানে ঘন চুল আছে সেই ইমেজটাকে নিতে হবে। এই চুলটাকে যদি আমরা মানে ইরেজার দিয়ে, এরকম ইরেজার দিয়ে যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, তাহলে পুরাটাই চলে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এটাকে আমরা এই চুলটাকে রেখে, সুন্দর চুলটাকে রেখে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো প্রথমত একটা ইমেজকে নিয়ে আসলাম। আমি নিয়ে আসার পরে এটাকে সুন্দরভাবে এই সাইড দিয়ে পাত করতে হবে। পাতটা আমার করা আছে, যেহেতু ভিডিওটা আমি লং করতেছি না, সো এই পাতটাকে আমি করে নিয়েছি। তোমরা পাতটা সিলেকশন করতে হবে, অর্থাৎ পেন টুল দিয়ে সব থেকে বেটার। যদি তোমরা অরিজিনালভাবে কোনো কাজ শিখতে চাও ফটোশপে, তাহলে অবশ্যই তোমরা পেন টুল দিয়ে সিলেকশন করতে হবে, অর্থাৎ পেন টুল দিয়ে পাত করতে হবে। আমি এটা পাত করে নিয়েছি, দেখো তোমরা একটু নজর দিয়ে দেখবা যে কীভাবে আমি পাত করছি। ঠিক যেখানে যেখানে ঘন চুল আছে, সেখানে সেখানে আমি পাত করে নিয়েছি। হ্যাঁ, একটু সিলেকশনে দেখায়, এটা ঠিক এটার মতো এভাবে আমি পাত করে নিয়েছি। যেখানে যেখানে ঘন চুল আছে সেখানে সেখানে আমি পাত করে নিয়েছি। অর্থাৎ কৌশল, কাজ শেখার কৌশলটাকে শর্টকাটে করে নিয়েছি। তোমরা এরকম যদি কোনো মডেলের কাজ এসে থাকে, অবশ্যই, বা কোনো ব্যক্তি ছবি তোলার জন্য আসলো, চুলটা আমাকে অরিজিনাল চুলের মতো রাখতে হবে, তাহলে তোমাকে কী করতে হবে? তাহলে এটা দুই ওয়ে আছে। আমি তোমাদেরকে যেটা সহজভাবে করতে হয়, ঠিক ওই জিনিসটাকে আমি শেখাবো। হ্যাঁ, তোমরা মনোযোগ দিয়ে দেখবা। এটা আমি সিলেকশন করলাম, সিলেকশন করে শিফট F6 দিলাম, ফেদার নিলাম, আমি শর্টকাটে করে দিলাম ফেদার সিলেকশন। তো ফেদার সিলেকশন আমাকে করতে হবে। এটা করার নিয়ম হচ্ছে, আমি 0.5 দিতে পারি, 0.4 দিতে পারি। আমি 0.5 দিই। দেওয়ার পরে এটাকে আমরা দুটি লেয়ার নেব। এই যে সিলেকশন করা অবস্থায় দুটি লেয়ার নেব। লেয়ারটা হচ্ছে কন্ট্রোল জে দিয়ে আমরা দুটি লেয়ার নেব। একটা নিলাম, আরেকটা নিলাম। নিয়ে এখন আমরা কি করব? এই যে প্রথম লেয়ারটা আছে, ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটাকে আমাকে মানে ব্যাকগ্রাউন্ড যেহেতু চেঞ্জ করব, কালারটাকে আমরা চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা, এই কালারটাকে চেঞ্জ করার জন্য আমরা সলিড কালার নেব। এই যে এটা আছে না, যে এই যে দেখাচ্ছে এখানে মাস্কিং, তারপরে এই যে এখানে ক্লিক করতে হবে। ক্রিয়েট নিউ ফিল অ্যাডজাস্ট। সো এই যে উপরে সলিড কালার, এই সলিড কালারটাকে আমি চাপতে হবে। এখন এটা করার নিয়ম হচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটার ওই সেম রেখে যদি আমরা করি তাহলে বেশি ভালো হয়। ঠিক আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব, এই যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম, নেওয়ার পরে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এই চোখগুলো আমরা উঠে দেওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সিলেকশন করব, মানে চুল যেখানে শুধু আছে চুলটাকে সিলেকশন করব। সিলেকশন আমরা কিভাবে করব? দুই ওয়েতে করা যায়। একটা লেসার টুল শর্টকাটে করা যায়। এই যে লেসার টুলে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি শুধু এই চুলটাকে নেব, এই যে চুলটা আছে না, এই চুলটাকে নেব। তোমরা এখন বুঝতে পারবে না, কিন্তু দেখতে হবে, ভালো করে ভিডিওটা দেখতে হবে। আমি পারলে তোমরা পারবে এটা 100%। সো আমি কি তোমরা পারবে এটা 100%। সো আমি কিভাবে করতেছি, সিলেকশন যেভাবে করতেছি তোমরা ঠিক সেভাবে করতে হবে। এই লেসো টুলটা ঠিক এইভাবে দিয়ে একটা রাউন্ড করে নেব, যেখানে চুল আছে,
হ্যাঁ, রাউন্ড করে নিতে হবে। চল, সমস্যা নাই, আমি মূলত চুলটাকে রাখবো। এই সিলেকশন আমার ওকে। দেন এরপরে আমরা ফেদার দিব। ফেদার হচ্ছে আবার ফেদার দিব 0.5 দিলাম, ইন্টার দেওয়ার পরে এখানে আমরা শুধু যে এই মাথাটুকু আছে না, যে চুলটা আছে মাথার অংশটুকু, এই ফ্রেজটা নিব। হ্যাঁ, আমাদের মূল কাজ হচ্ছে চুলটাকে অরিজিনাল রাখা। সো এটাকে আমরা কপি করব কিভাবে? কন্ট্রোল জে। যারা কম্পিউটার এই ফটোশপ কাজ করো তোমরা তো জানো, কন্ট্রোল জে দিয়ে কপি হয় ওই মূল যে পিকচার বা ইমেজটাকে, এটাকে কন্ট্রোল জেড দিয়ে সিলেক্ট করলে আপনার কপি হয়ে যাবে। সো এই যে লেয়ার 2, এটাকে কি করবো আমরা? এই লেয়ার 2টাকে আমরা সলিড কালারের উপরে নিয়ে যাব। সলিড কালারের উপরে নিয়ে যাওয়ার পরে এই যে চোখগুলা আছে, এই চোখগুলোকে আমরা অন করে দেব। ঠিক অন করে দিলাম। অন করে দেওয়ার পরে এই জিনিসটা এইভাবে আসলো আমার, মূলত এই জিনিসটা এইভাবে আসলো। হ্যাঁ, তার মানে এটা এইভাবে আসলো। এখন এটাকে আমরা মূলত এইটাকে কাজ করবো, এখানেই কাজ করবো। মূল কাজটা হচ্ছে এটাই। এটাতে কাজ করার জন্য তোমরা ঠিক মনে রাখবা, এটাকে কাজ করার জন্য অর্থাৎ চুলটাকে ঠিক রেখে ব্যাকগ্রাউন্ডটা আমরা মানে ভেনিশ করে দেব। ভেনিশ করার জন্য এই যে ইলেজারটা আছে না, ইলেজার টুল আর কি, শর্টকাটে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ড ইলেজার টুল এটাকে ক্লিক করব, সিলেকশন করব, যেটাকে বলে। সিলেকশন করার পরে আমরা একটু উপরে যাব। উপরে যাওয়ার পরে এই যে এই জিনিসটা আছে, এই টুলটার নাম হচ্ছে, এখানে এটা সিলেকশন থেকে যাবে। সিলেকশন থেকে যাওয়ার পরে এরপরে আমরা এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখানে 3টা অপশন আছে, কন্টিগুয়াস, তারপরে ডিসকন্টিনিউশন। হ্যাঁ, এই যে এই জিনিসটাকে ক্লিক করব, সিলেকশন রাখার পরে টরেন্সটাকে আমরা 50 একটু উপরে দেব। অর্থাৎ আমি 56 দিলাম। 56 দেওয়ার পরে এখন মূলত আমার এই যে এখানে প্লাস চিহ্ন আসলো, এই যে আমরা এক ঘষাতেই কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এখানে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দিলে কিন্তু আমাদের এটা কাজ হবে না। সো আমার মতো করে করবা। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, এটাকে আরো সঠিকভাবে করার জন্য আমরা হয়তো বা একটু করি, দেখি আমরা ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিয়ে কোনো কিছু হচ্ছে কিনা। হয়েছে, বাট এখানে একটা প্রবলেম থেকেই গেছে। হ্যাঁ, প্রবলেমটাকে সলভ করবো আমরা। ঠিক হয়ে গেছে, সমস্যা নাই।